একটা মেয়ে কি অপরাধ করেছিল বলো, তাকে এইরকমভাবে কঠিন শাস্তি দিয়ে মরতে হলো? কি অপরাধ করেছিল? মেয়েদের কি তাহলে সমাজে কোনো দাম নেই, যে যখন পারবে পায়ে পিষে দিয়ে চলে যাবে? মেয়েদের কোনো দাম নেই, যে যেমনভাবে ব্যবহার করতে পারবে, তাই না? আমি শম্পা। এই যে সমাজে এই যে নোংরা অত্যাচারগুলো হচ্ছে মেয়েদের ওপর, তা নিয়ে আমার কিছু বলার আছে, তো আমি বলবো। তো একটা ফুলের মতো মেয়ে, ফুলের মতো মেয়ে, বাবার মেয়ে, আর অনেক কষ্ট করে ডাক্তারি পড়েছিল। ডাক্তারি পড়তে গিয়ে অনেক কষ্ট হয়েছিল। আমি জানি কতটা খরচা হতে পারে একটা মেয়েকে ডাক্তারি পড়াতে গেলে, এটা সম্বন্ধে আমার যথেষ্ট জ্ঞান আছে। তো কতটা খরচা হতে পারে, খরচাটা তো বাদই দিলাম। একটা মেয়ে, আমার আজকে নতুন করে মনে হচ্ছে দেশ স্বাধীনতা পেয়েছে, তার আগেই ঠিক আগেই এটা ঘটলো। আমার আজকে নতুন করে মনে হচ্ছে যে মেয়েদের কোনো দাম নেই, কোনো দাম নেই। সবাই মিলে পারলে একটা মেয়েকে পায়ে পিষে মেরে দিতে পারবে, মেয়েদেরকে যেমন ইচ্ছা করে ঘোরাতে পারবে, বুঝেছ? মেয়েদের এ সমাজে কোনো দাম নেই। সে তো একটা মা বাবার মেয়ে ছিল না, অনেক স্বপ্ন নিয়ে মানুষ করেছিল। স্বপ্ন তো বাদই দিলাম, কেন জানো? স্বপ্ন তো আমি বাদই দিলাম। সে ছিল বাবা মার সন্তান, সে যেমনই হোক। তারপরও কি হলো? আমরা কজন প্রতিবাদ করতে পেরেছি? অতি ক্লান্ত হয়ে 36 ঘন্টা ডিউটি করার পর কি করেছিল? সেমিনার ঘরে একটু বিশ্রাম নিতে গিয়েছিল, ভেবেছিল একটু দু চোখ বুজে একটু রেস্ট করব, একটু বিশ্রাম করব। হয়েছিল কি বিশ্রাম নেওয়াটা তার? সে কি আদৌ জানতো ওই সেমিনার ঘর থেকে সে আর বেরোতে পারবে না? সে কি জানতো? এদিকে দেখো, যখন প্রথম ডাক্তারি পাস করলো, মায়ের তখন কি আনন্দ। হয়তো মা রান্নাঘরে ছিল খুন্তি হাতে, সেখান থেকে বেরিয়ে এসে হয়তো বলছে, দেখো গো দেখো, আমার মেয়ে ডাক্তার হয়েছে। দেখো রানুর মা, শুনতে পাচ্ছ? বাবুর মা, শুনতে পাচ্ছ? আমার মেয়ে ডাক্তার হয়েছে। দেখো দিদি ভাই, শুনতে পাচ্ছ? আমার মেয়ে ডাক্তার হয়েছে। তখন পাড়া প্রতিবেশী কি বলেছিল? তাহলে তো আর চিন্তাই নেই, পাড়াতেই ডাক্তার। আত্মীয় স্বজনরা কি বলেছিল? ঘরেই তো ডাক্তার, তাহলে আর চিন্তা। হ্যাঁ, আমি একটা মানুষ, মেয়ে আগে আমি একটা মানুষ, যে আমি সেফ রাস্তায় বেরোতে পারছি। এটা কবে আসবে? বেরোলে একটা পুরুষকে চাই। কথায় আছে, যে রক্ষক সেই ভক্ষক, তাই না? একটা পুরুষে বলার ছিল, কিন্তু ওই যে বললাম পোড়া জগতে বাস করছি, বিপদ হতে পারে। তো চলো, আমি কীরকম আমার মনে যে অনুভূতি ছিল সেটা বললাম। কারোর যদি খারাপ লাগে, আমি তাদের থেকে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্লিজ মাফ করবেন আমাকে। আমি থাকতে পারলাম না, আমি আরও বেশি বলতে চাইতাম, কিন্তু বলতে পারলাম না। আমারও তো জীবনের ভয় হয়েছে। হয়তো দেখবেন আমি ওই রকমভাবে মরেছি, প্রতিবাদ করেছি বলে। তো প্রতিবাদের এইরকমই অবস্থা হয় প্রতিবাদ করলে, বুঝেছেন? চলুন, এইটুকুই।